কিচ্ছু চাই না। টাকায় কি মান সম্মান দেয়? আমি বিশ্বাস যদি উপজেলা কৃষ্ণনগর আমার বিয়া দিছে, তারপরে সম্পর্ক করে বিয়া হয়েছে। সম্পর্ক করে বিয়া করে আমার সম্পর্ক করিয়া ঘটনা করছে, আমারে সম্পর্ক করিয়া মিলামিশা করিয়া তারপরে আমারে বিচার বাতি হইয়া আমার বাপে পাইতো হইয়া আমার নিচত মিলামিশি দিয়ে করা হয়েছে একটা বিয়ার আগে না বিয়ার বাদে? বিয়ার আগে বাদে পরে আমার পৌরে সত্যরঞ্জন বিশ্বাস সত্যরঞ্জন বিশ্বাস আমারে ময়মুরব্বী লইয়া আমার বাড়িতে গিয়ে আনছে, মা বাড়ির বাড়িতে গিয়া আনা পরে আমারে 3 মাস বলা ব্যবহার করছে, জামাইয়ে বলা ব্যবহার করছে। তারপরে পুরনো পুরাও জায়গা করে রাত্রেও ফুলা। এরপরে আমার পুরনো নাম হইল রিপতা রানী বিশ্বাস, এরপরে বাবু বিশ্বাস পুরাও নাম। তারপরে আমার পরিও পালা, আমার পরও পালা, আমার কোনদিন আমার খারাপ ব্যবহার করছে না। আমার কিনা চিন্তা কিলা হওয়াইতা কিলা ইয়ে করতাম, মানে সম্মানতা কিলা করতা সবকিছু আমার ইয়ে করছে। তারপরে আমার পুরনো রে কোন কেকটা করিয়া আমার জামাইরে মতি ফিরাইয়া তারপরে আমারে কইছেন যে মাই তোর করেন সব সময়। তারপরে আমার পুরনো আমার পুরাও আমার পুরনো আমার জামাইরে কইন যে আমারে পাড়ামারি দরটা ধরিয়া গলা আমার জানে মারি বেড়াইতা। তারপরে আমি বাদে তেন মোবাইলটা নিয়েছি, নেওয়ার পরে আমার নির্যাতন করবো। তারপরে হয়তো যে মেম্বার চেয়ারম্যান ফেসবুক তোর আছে আনকি যায়, এটা তোর করিয়ে পারতে না। আমি জেলা আছি ওরা থাকলো কিচ্ছু করতে পারতে না। আর তুই যেটা করতে এটা কিচ্ছু হইতো না। আমি তোর আমি তোরে ঠিক আছে, আমি তোরে প্রেগনেন্ট করছি, কিন্তু আমি তোরে কিন্তু মনটাই বালা পাইতাম, কিন্তু আমি কিন্তু তোরে আমি কিন্তু আমার পুরনো হৃদয় পুরানোতে আমি তোর লোক সংসার করতে পারি আর না। আর আমারও বোন দুটো বিয়া দিছিলাম, কিন্তু কইছিলাম তোরে আনার লাগে, কিন্তু আমি তোরে কিন্তু আনছি না, কিন্তু আমি তোরে আনবো। কিন্তু পুরনো পুরাও যেদিন করতে আগলা ইয়া যাইবে এদিন আমি তোরে এদিন আমি আনবো। তারপরে আমি তোরে যোগাযোগ নাও করি, এরপর 12 বছর পরে আমি তোরে আমি নিব ইয়া। কোনো টেনশন করিস না। এর বাদে তুমি এখন যাও। আমি কত আমারে নির্যাতন করা করে আমারে বাদে মানে করে আমি মেম্বার চেয়ারম্যান সুন্দরবনী সমাজে বিচারও করে আমার দিয়ে 10 দিনের সময় বাদে আমার হোসেন যে আমার বাবা বাড়ি যাওয়ার লাগে আমি চেয়ারম্যানে বাদে আমি গেছি। যাওয়ার পরে 10 দিন পরে মেম্বারের বাড়ি বিচার হয়েছে, বিচার হওয়ার পরে মেম্বারে কইছেন যে আমি যদি দস্তখত না দেয় সারায় কইছ যে আমি যদি মদন মেম্বার সব কইছেন যে আমি যদি দস্তখত না দেয় সেই কোনো বিচার হইতো না। তারপরে আমি ঠিক আছে আমি দস্তখত দিব, তারপরে সরাসরি কোনো বিষয় হতে আমি তারপরে সারা কিন্তু ফাঁসিবা। তারপরে তারা কোনো সমস্যা নাই, ফাঁসাফাঁসি হইতো না, সরাসরি কোনো বিষয় নাই, আপনারা তুমি দস্তখত তো না দস্তখত দিলে কোনো বিচার হইতো না। তারপরে তারা 4,60,000 টাকা প্রথম আমারে দিছ, তারপরে আমি লইছি না। তারপরে আমারে মানবাধিকারও আইনছে, আনার পরে আমি বিচারপতি হয়েছি মানবাধিকারও আই মানবাধিকারও। তারপরে মানবাধিকার হওয়া বাদে আমারে মানবাধিকারও আমার স্বামীরে বুঝাইছেন যে আমি আমারে নোয়ার লাগিয়া সংসার হওয়ার লাগিয়া। তারপরে আমার স্বামীও কইছেন যে সংসার করতে, কিন্তু পুরোনো সংসার করতে ওইরাম পারি আর না। আমি খুব চেষ্টা করি পুরোনো দেয় আমি পারতাম না। আমি আমার বাদে আমার 5 লাখ টাকারও 40,000 টাকা ফুরাইয়ে 5 লাখ ফুরাইছই, 5 লাখ ফুরাইয়ে আমার কইছেন দিছই। পরে আমি নিছি না আমি হইছি না, আমি কিচ্ছু চাই না। টাকায় কি মান সম্মান দেয়? টাকায় কিন্তু মান সম্মান তো সবকিছু মাইন্ডের টাকা দিয়ে বিক্রি দিল না কিনল না। আমি টাকা পয়সা কিচ্ছু চাই না, আমি সংসার করতে চাই। আর স্বামীও যখন কইছে নিব, আমি কিন্তু 12 বছর পরেও কইছে নিব, আমি অতদিন উপরটা টানবো। আপনারা সবাই আশীর্বাদ করুন। আমি বিচার দিয়া কইয়া গেলাম, আমার ওখান দেখা দিতা। আমি কিচ্ছু চাই না, আমি সংসার করতে চাই। আমি নিয়ার বিচার পাইছি না গতিকে, গরিব অবহেলা গতিকে আমার কেউ ভালোবাসে না। কিন্তু আপনারা দয়া করি আমারে একটু সাহায্য সবে করবো। মেম্বারে টেকা লইয়া দিয়া মোহনপুর
মোহনপুর গ্রামে গিয়া আমার বাড়িতে টাকাগুলা লইয়া গিয়া আমার বাইর হাতে তারা টাকাগুলা দিয়া চাইছিলা জুড়ে যে টাকাগুলা দিলাইতা। এরপরে আমার বাড়িতে গেছে গিয়া তারা কইছেন যে টাকাগুলা নেও গিয়া, বলে না আমার মেয়ে টাকা নিছেন, আমার মেয়ে কিন্তু মানুষের মান আমি বিক্রি দেওয়াত লাগছে না। মেয়ে কয় সংসার করতো আর আপনারা এখন সংসার করতো না, ছেলে রাখতো না বিয়া করলো কেন? এখন মেম্বার কইছেন তোর ফুড়ির সংসার বাঙ্গাইছে নি, আরো বাঙ্গাই। তখন কইছি যে আমার মেয়ে যখন সংসার বাঙ্গাই তুমি কই রাখো, কোনো দিও নাই কইতে পারো ভগবানের কাছে। আমি কান কইছি। এরপরে মেম্বারের নাম কিটা? যখন মেম্বার, এরপরে মানবাধিকার তাই একটা কথা মাত কথা আমি অক্টাও তুললাম, মানুষের বয়স কম, বয়স বাড়াইলা না কেন আপনারা? তার উপরে মেম্বারে আমার কইছেন যে তোর মুখ বন্ধ কর, বলে আমার মুখ বন্ধ করতাম কেন? আমার মেয়ের টাকা পয়সা দিকতে মানুষের মান আমি বিক্রি দেওয়ার লাগছি না, এলা কি আপনারা দিছেন, এলা কি আছে কোনো নিয়ম? ও কথা কোয়া করে সেবন মেম্বার আমার কইছেন পাল্লা তুমি কিচ্ছু করিলাইস, তোর মেয়ের সংসার বাঙ্গাইছে।